নমস্কার বন্ধুরা, আজকে আমার হাতে যে গাছটা দেখছেন এটা আমাকে একজন গিফট করেছে ডানকুনি থেকে। আর ডানকুনি থেকে ওনার নাম হলো শান্তিরাম দাস। উনি বাগান এত ভালোবাসেন, গাছপালা এত ভালোবাসেন। তা আমার এই গাছটা নিয়ে আমি ওনাকে বলতে উনি আমাকে সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছিলেন। আজকে গাছটা আমি এখানে রিপোর্ট করব। আর রিপোর্ট করার জন্য এরকম একটা গামলি নিয়েছি, গামলিতে বসাচ্ছি কারণ এই গাছটা বেশ ঝাঁকড়ানোর মতো হয়ে যায়। তাই এটা একটা বড় গামলি নিচ্ছি, গামলির মধ্যে ছিদ্র করে তাতে টব ভাঙার টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেটা দিয়েছি কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এগুলো দেখুন পাশ দিয়ে অনেক শাঁকার বেরোচ্ছে, তাই এটাকে মধ্যিখানে বসিয়ে দিলাম। কাঠের গুঁড়োর ওপর গোবর সার দিয়েছি, আবার কিছু ভিজে পাতা পচা এখানে দিয়ে দিলাম। আমি মাটিটা খুব কমই দেব, তাই এইগুলো দিয়ে বসাচ্ছি যাতে এটার ওয়েটটাও খুব হালকা হয়। আর এই গাছ যদি একটু আলগা পায়, মাটিটা যদি আলগা পায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে গাছের গ্রোথটা নিয়ে নেবে আর গাছ একেবারে টব ভর্তি হয়ে যাবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে। গাছটা আমার ভীষণ ভালো লাগতো, আমি যেখানে যেতাম সেখানে যদি দেখতাম যে গাছটা রয়েছে আমার খুব ভালো লাগতো। দোকানে অনেক সময় কিনতে গেছি কিন্তু এত দাম চাইছিল তাই কেনা হয়ে ওঠেনি। আর আজকে আমাকে গিফট করার পর আমার খুবই ভালো লাগছে, তাই আমি স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা এত সুন্দর গিফট করেছেন, আর এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম। এই গাছ সাধারণত খুব রোদেও ভালো থাকে এবং হালকা রোদযুক্ত জায়গাতেও খুব ভালো থাকে। আজকে এইভাবে এটাকে পটিং করে দিলাম।